শুধু 90টা হাঁস ধরলাম, 90টা হাঁস বাজার করব। 40 টাকার বাদ দেন। হ্যাঁ 40 টাকার বাদ দেন, তাহলে 300 টাকা ধরেন। না, ওই 40 ধরলাম না, 40 করে হিসাব করে আনলাম। এখানে আমি 90 টাকা করে ধরলাম, 90টা হাঁস ধরলাম, 100 ধরলাম না। আমি হাঁস আনছি 100, 90টা ধরলাম, তাহলে 340 গুণন 90, 30,060 টাকা, 600 টাকা, 30,600 টাকা 100 হাঁস থেকে। মানে মেডিসিন বাদ, মর্টালিটি বাদ, খাদ্য এর ওজন হয় 3.5 কেজি, ধরছি 3 কেজি। হাঁস বিক্রি করা সম্ভব 1100, 1000, ধরছি 900। এই হিসাবে বাদ দেওয়ার মতো কোনো অপশন নাই। এরপরে আপনার 30,600 টাকা লাভ হয় আপনার 100 হাঁস থেকে। আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, পেকিং লিস্টের হাঁস অনেকে পালন করেন। অনেক পালন করতে গেলে দেখা গেল আপনার 50 থেকে 60 দিনও আপনার 3 কেজি ওজন হয় না। তো পেকিং লিস্টের হাঁস আপনার 40 থেকে 45 দিনে আপনার 3 থেকে 3.5 কেজি ওজন হয়। আর আপনার এটা কিভাবে মেডিসিন দিতে হয়, টাইমে সঠিক ওজন আনার জন্য কিভাবে পালন করতে হয়, আমরা বিস্তারিত জানবো আমাদের শামীম ভাইয়ের কাছে। তো ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই ভাই অনেকে অরিজিনাল পেকিং লিস্টের জাত তারপরও অনেকের হাঁস ওজন আসে না, এর কারণটা কি ভাই? অনেকে পিকিং স্টার হাঁস পালে, এখানে দুই ধরনের সমস্যা সৃষ্টি হয়। কেউ হাঁস পালে আপনার পিকিং স্টার বাচ্চা নেওয়ার পরে বোর্ডিং অবস্থায় আপনার ওই হাঁসের মধ্যে রোগ বালাই সৃষ্টি হয়ে যায়। তখন বোর্ডিংটা কমপ্লিট যদি না হয়, তখন তার জীবনকাল অতি সমস্যা থাকে। তাদের পর্যাপ্ত পরিমাণ গ্রোথ আসবে না, মর্টালিটির হার বাইরে যাবো। তারপরে দ্বিতীয়ত অনেকে দেখা যাইতেছে মাছায় পালন করে না, ফ্লোরে পালন করে। ফ্লোরে পালন করলে গ্যাস হয়ে যায় প্রচুর পরিমাণে, খাবার খাইতে পারে না ঠিক মতো, হাঁসের চেহারা কালার ভালো থাকে না। যদি কেউ মাছার মধ্যে হাঁস পালে, বোর্ডিংটা সুন্দর করে এবং ভালো মানের খাবার খাওয়া, ওষুধ তেমন একটা লাগে না। প্রথম বোর্ডিং এর যে ওষুধটি লাগে, ওষুধ দেওয়ার পরে তারপরে 1 সপ্তাহ পরেতে ওই যে জিন্স বেড যে ওষুধটা আছে সেটা খাওয়ালেই পালকের জন্য আর কোনো ওষুধের প্রয়োজন হয় না। খাদ্যের মধ্যে যে মেডিসিন গুলি দেওয়া থাকে ওই মেডিসিনই যথেষ্ট। আর অনেকে দেখা যাইতেছে হাঁস আপনার আবদ্ধ অবস্থা না পাইলে তারা বিভিন্ন জায়গায় নদী নালা পুকুরে ছাড়িয়ে পালে, খুদ দেয়, বিভিন্ন ধরনের সবজি খাওয়া, এরকম খাবার বাঁচাবার হইয়া তখন কি করে, হাঁসের যে পর্যাপ্ত গ্রোথ আসার কথা 40 থেকে 45 দিনের ভিতরে 3 থেকে 3.5 কেজি হওয়ার কথা, সেটা হয় না। অনেকে বলে যে 60 দিন হয়ে গেছে, 50 দিন হয়ে গেছে, হাঁসের ওজন আপনার 2 কেজি 2.5 কেজি হয়েছে। তাদের পরিচর্যার সমস্যার কারণে এই সমস্যাটা হয়। তো ভাই, অনেকে যদি আবার বেজিং হাঁস পা আপনি যে নিয়মে বললেন, এই নিয়মে পালন করলে কি ওজন আসা সম্ভব? এই নিয়মে পালবে, এর মধ্যে আমি যে বলতেছি যে 40 থেকে 45 দিনে 3 কেজি 3.5 কেজি, এটাই সম্ভব, এটাই সঠিক। না, যদি আপনার অন্য জাত পাই বা দেশি জাত অথবা বেজিং জাত, না, এখানে যদি পিকিং স্টারের পরিবর্তনে যদি কি বেজিং নেয়, জাতের সমস্যা হলে, আমি আগেও কয়েক ভিডিওতে বলছি যে পিকিং স্টার, পিকিং যে একটা হাঁস আছে, পিকিং চায়না পিকিং হাঁসটা, এই পিকিং হাঁসটা আপনার 70 দিনে 3 কেজি হয়, যত ধরনের খাবারই দেন 70 দিনে 3 কেজি হয়। আর এই পিকিং স্টার ফাটি, এটা আপনার 40 থেকে 45 দিনে 3 থেকে 3.5 কেজি ওজন হয়। এটা হলো জাতির উপর নির্ভর। কারণ দেখা যাইতেছে একটা দেশি মুরগিরে আপনি যত ধরনের খাবারই খাওয়ান, উন্নত মানের খাবার খাওয়ান, সে কিন্তু আপনার 1.5 মাসে 2.5 কেজি হবে না। 1.5 মাসে 2 থেকে 2.5 কেজি হবে না, অর্থাৎ 1 মাসে 2 কেজি হবে না। আর ব্রয়লার মুরগিরে কিন্তু 1 মাসে 2 কেজি করা সম্ভব। এটা তার গ্রোথের উপর নির্ভর বিষয়টা। তো এরকম পিকিং স্টারের মধ্যে এমন একটা গ্রোথ আছে, সেটা হলো 40 থেকে 45 দিনে 3 থেকে 3.5 কেজি ওজন হবে। তারে যদি ভালো মানে যত্ন করেন আর কি, খাবার ব্যবস্থাপনা, ওষুধ সবকিছু মেনটেন করেন, তাহলে ইনশাল্লাহ 40 থেকে 45 দিনে 3 থেকে 3.5 কেজি ওজন হবে। ভাই আসলে ভিডিওতে আমরা অনেকে এইভাবে সরাসরি কথা বলে শেষ করে দিই, কিন্তু কঠিনাই যে বিষয়গুলো আমরা কেউ তুলে ধরি না। যারা নতুন উদ্যোক্তা আছে বা কখনো হাঁস পালন করে নাই, প্রথমত হাঁস পালন করতে যাইতেছে, তারা অনেক ঝামেলার সম্মুখীন হয়ে যায় অটোমেটিক ভাবে। তো আপনার ছোট বোর্ডিং অবস্থায় হাঁস কি আপনার মাছের মধ্যে দেন নাকি ওটা আলাদা করেন? না, বোর্ডিং অবস্থায় যখন মিশিংয়ে বাচ্চা ফোড়ার পরে আমার প্রথম একটা বোর্ডিং আছে, ওই বোর্ডিং এর মধ্যে আমি হাঁসটা রাখি। তারপর হাঁসটা নিয়ে দেখি আমার আরেকটা মাছা আছে, ওই মাছা থেকে আরেকটা মাছা আছে, দ্বিতীয় গ্যাপ, চতুর্থ গ্যাপে আমরা বাজারজাত করি। ও আচ্ছা, আপনার এই মাছটা পালাক্রমে বাচ্চা বাইর, পালাক্রমে বাচ্চা বাইর। আর যারা খামার করবে তারা দেখা যাইতেছে যে আপনার প্রথম বোর্ডিং করলো, তাদের আর বাচ্চা দ্বিতীয় সপ্তাহ কোনো বাচ্চা আসবে না। এই বাচ্চা বিক্রি করার পর আবার বাচ্চা নতুন করে উঠাবে। তাদের জন্য সুবিধা হলো প্রথম বোর্ডিং করবে সুন্দর করে, মাছা করলো, তারপর বোর্ডিং করার পরে এক জায়গায় ছেড়ে দিব।
এক জাতের হাঁস এক জায়গায় থাকবো, আমার তো ভিন্ন ধরনের ভিন্ন সাইজের হাঁস প্রতি সপ্তাহে সপ্তাহে বাচ্চা বাইরে, সেই জন্য আমি এরকম ভাবে 4টা বোর্ডিং এর ব্যবস্থা করছি। ও আচ্ছা। তো দর্শক আপনার ভাইয়ের কথা বুঝতে পারছেন কি? আমি বুঝে নিয়েছি ভাইয়ের কথাটা। বিষয়টা হলো আপনার ভাই এই আপনার ভিডিওতে যে আমার বিশেষ যে মাছাটা দেখতেছেন, এরকম ভাই আরো 3টা জায়গায় আরো এর আগে আরো 3টা গ্যাপ আছে। গ্যাপ আছে। পর্যায়ক্রমে আপনার ধাপে ধাপে এই জায়গায় আসছে। তো এইভাবে পালন করতে হবে, তাহলে হচ্ছে আপনার সঠিক টাইমে আপনার বৃদ্ধি পাবে ওজনটা। জি আর যদি আপনার কেউ যদি ছোট বাচ্চা থেকে যদি শুরু করে 1 মাসের ভিতরে, তাহলে ওটা আপনার দেখা গেল যে ওখানে শুরু থেকে শেষ করতে হবে, আর নতুন করে বাচ্চা ঢোকাতে পারবে না, নাকি ভাই? এরকম। তো এইভাবে করলে ভাই একটা হাঁস যদি 50 দিন পালন করে 50 দিনে কিরকম ওজন আছে আপনার বক্তব্য কি? আপনি যেটা বাস্তবমুখী বিষয়টা হলো, এই হাঁসটা যারা বাণিজ্যিক হিসাবে বেচা কিনি করবো, যার হাঁসটা বিক্রি করে লাভের আশা, 45 দিন থেকে 47 দিনের ভিতরে হাঁসটা বিক্রি করতে হবে। 45 দিন থেকে শুরু করে 47 দিনের ভিতরে হাঁসটা বিক্রি করতে হবে। তখন হাঁসের ওজন হবে 3 থেকে 3.5 কেজি, 3 থেকে 3.5 কেজি তখন বিক্রি হবে। তখন এই 3.5 কেজির পরে হাঁসটা রাখলে যে পরিমাণে খাবার খাবে, কারণ একজন হাঁস পাললো এটার প্রতি এই সতর্ক যদি তার মাঝে না থাকে, তখন তার লাভের অংশটা কমে যাবে। ও আচ্ছা। এটা বিশাল একটা বিষয়। হাঁস তো পাল্টাছি, হাঁস তো বড় হইতেছে না। যেমন ব্রয়লার মুরগি একটা সময়সীমা থাকে, ওই সময়সীমার ভিতরে বিক্রি করা লাগে, এই হাঁসটা সেইটাই ওই রকমই সময়ের ভিতরে হাঁসটা বিক্রি করতে হবে। আর 45 দিন থেকে 47 দিনের ভিতরে তার শরীরে যে একটা পলক হয়, যেন আমরা কোট কোট ফইড করে কই, ওই ফইডটা কমপ্লিট পরিষ্কার হবে। যখন আবার 47 দিনের পরে বা 50 দিনের পরে এই হাঁসটার মধ্যে নতুন করে আবার একটা ফইড জ্বালাইবো 50 দিনের পরে, তখন এই হাঁসটা যে কিনবো তার জন্য সমস্যা। হাঁসি কিন্তু বয়স 50 দিন, নতুন করে আবার শরীরে ফই রয়েছি, তখন এই হাঁসটা পরিষ্কার করা খুব সমস্যা হয়ে যায়। এই হাঁসটা ধরেন 43 দিন থেকে শুরু করে 50 দিন বা 48 দিনের ভিতরে হাঁসটা অনেক পরিষ্কার হয়, একদম দবদব পরিষ্কার হয়ে যাবে। ড্রেসিং এর জন্য যাকে বলে, আমরা ড্রেসিং করি, ড্রেসিং ক্লিয়ার হবে। আবার 50 দিনের পরে থেকে আবার নতুন করে ফইর গজা, এরকম করে তারা 10 দিন পর পর নতুন করে মানে ফইর গজা ফইর হয়। ভাই আপনার 30 থেকে 40 দিনের ভিতরে যতই হাঁসটা আপনার 40 থেকে 45 দিনে আপনার ওজন হয়ে যেতেছে আপনার 3 থেকে 7 কেজি, তাহলে আপনার 30 থেকে 40 দিনের ভিতরে তো 2 কেজি 1.5 কেজি এটা স্বাভাবিক হয়ে যায়। না না, এরকম 30 থেকে 40 দিন 1.5 কেজি 2 কেজি স্বাভাবিক হয়ে যায়। তো ওই সময় কি আর হাঁসকে জব করে তারপরে ড্রেসিং করতে পারবে না, ওটা সেলাই খেতে হবে, সেলাই খেতে হবে, তারপরে চামড়া খেতে পারবে না। না চামড়া খেতে পারবে না, ওই গুড়টা থাকে তোলা। তো দর্শক আপনারা যারা কখনো হাঁস জব করে খাবার চান, এই জিনিসটাও গুরুত্বপূর্ণ খেয়াল যাদেরকে দিবেন। এটা বিশেষ কথাটা হইলো, আমি বলি একটা বিষয়, যে এই হাঁসটার বয়স যদি 1 মাস হয়ে যায়, 1 মাস হয়ে গেলে হাঁসের ওজন 2 কেজি। এই হাঁসটা আপনি জবাই করে সিলাইয়া খাবেন, দেখবেন আরো বেশি টেস্ট, টেস্টের অভাব নাই এই জায়গায়। বিশ্বাস না করে আমরা দেখি, ওই এমনের অনেক সময় দেখা যাইতেছে আমরা কিছু হাঁস অনেক সময় 20 দিন 22 দিন হয়ে যায়, হাঁসের ওজন থাকে 1.5 কেজি। ওই হাঁসটা আমরা ড্রেসিং করি আমরা নিজেরা, ছিল মানে চামড়া ফালাইয়া সেই রকম চেহারা, মাংসের যেরকম চেহারা গুস্তের খাইতেও সেই স্বাদ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একটা ভালো একটা দিক হাঁসটার। তো ভাই 100 হাঁস যদি একটা নতুন উদ্যোক্তা যদি নিয়ে যদি শখের বয়সে আপনার যে পালন করতেছেন এইভাবে যদি সেই খাদ্য পানি দিয়ে যদি পালন করে, কিরকম টাকা লাভ করতে পারে? একটা হাঁস থেকে আমি এটা গবেষণা করছি যে 100 হাঁস লালন পালন করে যদি আপনার দেখা যাইতেছে, একটা খামারি 100 ব্রয়লার মুরগি, অনেক খামারি কিন্তু 10টা মুরগিও পালে, 10টা হাঁস পালে, এরকম হাজার হাজার খামারি। কারণ খামারির সংখ্যা অভাব নাই, কারণ আমরা যখন বাচ্চা বেচাকিনি করি একজন এক চয়েসটা, কেউ বলে আমার 10টা বাচ্চা দেখুন, 10টা পাইলে দেখি কিরকম হয়, কেউ 20টা পালে, কেউ 50টা পালে। বিষয়টা হলো যে অনেকে দেখা যাইতেছে 100 মুরগি পালে, ব্রয়লার মুরগি বা অন্যান্য ধরনের মুরগি আছে, তখন দেখা যাইতেছে 100 মুরগির ভিতরে দেখা যাইতেছে 50টা মারা যায়। তখন আমরা ব্যবসার মানে অবস্থাটা কোন জায়গায় যাবে? তবে এই পিকিং স্টার হাঁসটার মর্টালিটি নাই, সে মরবে না। হয়তো দেখা যাইতেছে 100 হাঁসের ভিতরে 2-4টা হাঁস হয়তো প্রতিবন্ধী হইতে পারে, সেটা কিন্তু খাওয়ার উপযোগী, ঠিক আছে, মরার কোনো অপশন নাই। 1 নাম্বার কথা, সুবিধা কোনটা? সে শীত এবং গরম, এই যে যত শীত দিতেছে এখন মাঘ মাস, আমার মরার কোনো কাহিনী নেই, ঠিক আছে, না সমস্যা নাই, মাঘ আর পুষ নাই, 12 মাস। আর শীতের সময় আপনার ব্রয়লার মুরগির কি করে লাগবো, ফ্যান দিয়ে লাগে, ওই মুহূর্তে কারেন্ট নাই, সে মারা যাবে স্টুপ করে। আর আমার হাঁসের কি করে গোসল করাই, মিনি হাউস বানাই দেই, যত গরম তত গোসল, আরো বালা, তাদের শরীর স্বাস্থ্য বালাতে, মানে এর কোনো মৃত্যুর কোনো কাহিনী নেই। 100 হাঁস পারলে আমার হিসাবে আলহামদুলিল্লাহ কমসে কম 25,000 টাকা লাভ হবে। 25,000 টাকা লাভটা হবে। যেমন
একটা হাঁসের হিসাব আমি করি, একটা হাঁসে আপনার ধরেন 6 কেজি খাবার খাবে। হুম। তো 6 কেজি খাবার আপনার 65 টাকা কেজি হইলে আপনার 390 টাকা। 390 টাকা। আর বাচ্চা দেওয়া যাইতেছে অনেক সময় আপ ডাউন করে, সর্বোচ্চ বাজারে দিন সর্বোচ্চ ধরেন 150 টাকা। তো 150 টাকা আর লোক আপনি ধরেন এই 390 টাকা, 540 টাকা, 540 টাকা। আরো আদার্স ধরেন মনে করেন বিদ্যুৎ টিদ্যুৎ সবকিছু মিলে তো মেডিসিন এগুলো প্রয়োজন পড়ে না, ধরেন আরো 20 টাকা। আপনার 560 টাকা। এই হলো 560 টাকা আপনি খরচ করলেন। এতে আপনি বুঝতে হবে আসে 3 থেকে 3.5 কেজি। আমরা 3 কেজি হিসাব করি, হিসাব সবসময় করা লাগে কম, বেশি হিসাব সমস্যা। তাহলে ধরেন 3.5 কেজি হইলো না, 3 কেজি হইলো। 3 কেজি একটা হাঁস বাজারে নিম্নতম 900 টাকা বিক্রি করা সম্ভব। আমরা অনেক সময় 1200 টাকা বিক্রি করি। আচ্ছা, অনেক সময় 1200 টাকা বাজারে চাহিদা অনুযায়ী, বাজারে হাঁস নিয়ে গেলাম, বাজারে হাঁস কম উঠছে, আমার রেট বেড়ে যায়। অনেক সময় হাঁস বেশি উঠে গেছে। যতই সস্তা যাক, এটা ধরেন আগে মাঘ মাস আর ওই দিকে ধরেন জ্যৈষ্ঠ মাস গরম, সবসময় 3 কেজি ওজনের একটা হাঁস 900 টাকা বিক্রি করা সম্ভব। যত ওজন মাংসের জন্য কিন্তু হ্যাঁ, একটা হাঁস যখন 3 কেজি ওজন থাকে তখন এটা ড্রেসিং করার পরে আপনার 2.5 কেজি পাওয়া যায়। 2.5 কেজি এক গোস্ত পাইতেছে আপনার 900 টাকাটা। বর্তমান বাজার মূল্য যে 750 টাকা গরুর গোস্ত আছে, গরুর গোস্ততে অনেক স্বাদের হাঁস, মজা লাগে এই হাঁস। আচ্ছা, ঠিক আছে, অনেক মজা। তারপরে আপনি 900 টাকা বিক্রি করলেন, তো 900 টাকা বিক্রি করলে আপনার এইদিকে আপনার খরচ হইতেছে কত? 540 টাকা। 540 টাকা, 560 টাকা খরচ হইতেছে, এটা থাকতেছে কত? 340 টাকা পার পিস থাকতেছে। 340 টাকা যদি আপনার পার পিস থাকে, তাহলে এখানে দেখা যাইতেছে আপনার আমি আরো বাদ দিতেছি, তাহলে আপনার হিসাবটা আপনার প্র্যাকটিক্যালি আমি বুঝাই দিই মোবাইল দিয়া। ধরেন 30,000 টাকা আর হলো আমরা 40,400 টাকা, 340 টাকা হইলো পার পিসে লাভ হইতেছে এক একটা হাঁসে। তো এখানে হাঁস আমি 100 আনছি, নতুন খামারি হয়তো সেরকম ভাবে যত্ন করতে পারবে না, আমি 10টা হাঁস বাদ দিলাম এখানে। আচ্ছা, 390 হাঁসের থেকে আমি শুধু 90টা হাঁস ধরলাম। 90টা হাঁস বাদ করব। 40 টাকা বাদ দেন। হ্যাঁ, 40 টাকা বাদ দেন, তাহলে 300 টাকা ধরেন। না, ওই 40 ধরলাম না, 40 করে হিসাব করে আনলাম, এখানে আমি 90 টাকা করে ধরলাম। 90টা হাঁস ধরলাম, 100 ধরলাম না, আমি হাঁস আনছি 100, 90টা ধরলাম, তাহলে 340 গুণন 90, 30,060 টাকা, 600 টাকা। 30,600 টাকা 100 হাঁস থেকে, মানে মেডিসিন বাদ, মর্টালিটি বাদ, খাদ্য এর ওজন হয় 3.5 কেজি, ধরছি 3 কেজি। হাঁস বিক্রি করা সম্ভব 1100, 1000, ধরছি 900। এই হিসাবে বাদ দেওয়ার মতো কোনো অপশন নাই। এরপরে আপনার 30,600 টাকা লাভ হয় আপনার 100 হাঁস থেকে। এরপরে যদি আপনার কিনে কেউ ঘর ভাড়া করে নেয়, যেন একটা পোল্ট্রি নাই, আমি একটা ঘর ভাড়া করে নিলাম 1 মাসের জন্য, ওই হিসাবে ঘর ভাড়া বাবদ আবার সবকিছু আদার্স কামলা খরচ বাদ দিলেও আপনার দেখা যাইতেছে আরো 5,000 টাকা বাদ দেন, তাহলে আপনার 25,000 টাকা যে এর কোনো মিস নাই। মানে 12 মাস সে হাঁস চাষ করবে, সময় সন্ধানে থাকা লাগবে না। সুযোগ অনেকে কয় শীতের সময় হাঁসের দাম বেশি, গরমের সময় কম। ওই কম বেশ যাই থাকুক না কেন, 12 মাসই সে যদি 100 করে বাচ্চা নেয়, নিম্ন দমের 25,000 টাকা করে থাকবে। এখানে যদি বড় খামারি থাকে 400 হাঁস পারলো, 400 হাঁসে 1 লাখ টাকা লাভ থাকবে এক বেশি। তো দর্শক, এখানে ভাই যে হিসাবটা দিল, আসলে হিসাবটা কিন্তু একদম কম ভাবে ধরছে, তার মতো করে কম ভাবে ধরে, তারপর অনেক কিছু বাদ দিছে। 40 টাকা বাদ দিছে, তারপর আপনার 10 পিস বাদ দিছে, আসলে অনেক কিছু বাদ দেওয়ার পরও 30,000 থেকে 5,000 বাদ দিছে, তারপর 25,000 টাকা রাখছে। তো অনেকেই বলেন যে হাফিজ ভাই 100 হাঁস পালন করে আমি কত টাকা ইনকাম করতে পারবো? সর্বনিম্ন 25,000 টাকা আল্লাহর রহমতে পাবেন যদি আপনি সঠিক পরিশ্রম করতে পারেন, আর আল্লাহ রহমত দেয়, তাই না ভাই? জি, সর্বপ্রথম আল্লাহর রহমত, আল্লাহর রহমত লাগবে, আল্লাহর রহমত দিয়ে তাহলে আপনি জিনিসটা পাবেন। তো আমাদের ভাই, আপনার আর কিছু বলার আছে? আল্লাহর যদি রহমত না করে, আপনি সুন্দর একটা কথা বলছেন, আমরা মুসলমান হিসাবে এটা আমাদের প্রথম স্মরণ করা লাগবে। আল্লাহ যদি রহমত না করে, আমার এক বন্ধু হাঁস তুলছিল 100 বাচ্চা, তখন এটার ভিতরে ভেজি ডিকিয়া হাঁস মেরে লাগছে 80টা। আচ্ছা, রহমতের অভাব, তখন তো এইটা এক বিষয়। সর্বোপরি যদি সবকিছু আল্লাহর রহমত থাকলে বালা মুসিবত থেকে বাঁচা যায়, তারপরে সঠিকভাবে যদি পরিচর্যা করে, ইনশাল্লাহ এই ব্যবসাটা খুব ভালো মানের একটা ব্যবসা। আগে হাঁস অনেকে বাজারে নিলে খাইতো না, দিদা বন্ধ করতো, যে কি হাঁস, ব্রয়লার হাঁস, অনেক কিছুই। এই হাঁস যে একবার খাইছে 10 টাকা কইতেছে, হাঁসটা খুব ভালো, খাইতে খুব মজা। এখন এই যে পাঙ্কাশ মাছের মতো, আগে তো পাঙ্কাশ মাছ আপনার 40 টাকা কেজি বাজারে নিত না মানুষ, এখন তো মনে করেন 150 টাকা কেজি, এরকম ব্রয়লার এরকমই ছিল। এরকমই এই দেশে এই হাঁস
এই প্রথম পর্যায়ে অবস্থায় আছে। আস্তে আস্তে মানুষ চিন্তা আছে, জানতেছে। এই যে আমরা 300 টাকা কেজি হিসাব করলাম, আমরা ঢাকা শহরে ব্রয়লার মুরগির দোকানে একটা হাঁস কিনতে যান, 500 টাকা কেজি নিচে পাবেন না। পাবেন না, এটা আছে। তো দর্শক, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।